বাট যখন যে 4 বছর পরে জাভাতে কোনো সময় কাজ করতে যাবা, ডেফিনেটলি আমার কথা মনে করবো। এখন হয়তো আমার কথা বকা হিসাবে মনে রাখবা, যে বাইরে হয়তো বলবা যে স্যারে কি বলে, কিন্তু 4 বছর পরে ডেফিনেটলি আমার কথা মনে করবো। একবার হয়তো মনে করবা যে আমি যে কথাগুলো বলছিলাম রিয়েল লাইফে এগুলো কতটুকু কাজে লাগে। আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রি থেকে আসছি, আমি জানি যে কতটুকু লাগে। তো তুমি হয়তো জানো না, তুমি হয়তো ভাবতেছো এইগুলা স্যারে যেগুলো বলে সব খাও দিই। তুমি আয়দা তোমার জাভা ছেড়ে যেতে হবে, তুমি যদি ডেভেলপমেন্টে যাও আয়দা তুমি জাভা ছেড়ে যাবা, না সি শার্প ছেড়ে যাবে, অথবা তুমি হয়তো ওই যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে ওই ডেভেলপমেন্ট সেগুলো যাবে। একদিকে যেই দিকে যাও তোমার অবজেক্ট ওরিয়েন্টেড জিনিস লাগবেই। তুমি যেই সাইডে যাও, হ্যাঁ বিবিএতে যদি যাও তাও লাগবে, কারণ এটা চেঞ্জ করে তুমি এমবিএতে করবে, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড জীবনও লাগবে। ওই ক্ষেত্রে তুমি আমার মনে করবো না, ওইটা শিওর। আচ্ছা, এটা হচ্ছে হলো যে আমার একটা মানে কম্পারিজন, যে আমাদের 4 ধরনের আসলে মডিফায়ার আছে। আমরা 2টা আসলে মডিফায়ার দেখছি। এটা আসলে যেমন প্রোটেক্টেড, আমরা বলছিলাম যে প্রোটেক্টেড টাইপের একটা মডিফায়ার আছে। আর নো মডিফায়ার হচ্ছে যে আমরা যখন কোনো মডিফায়ার মানে অ্যাসাইন করে ফাঁকা রেখে দিই, তো ওই সময় নো মডিফায়ার অথবা নন মডিফায়ার অথবা ডিফল্ট মডিফায়ার অনেক নামে বলে, নো, নন, ডিফল্ট, ঠিক আছে, ডিফারেন্ট টাইপসের বলা হয়। আচ্ছা, এখানে জিনিসটা বলা হয়েছে কি, যে একটা ভেরিয়েবল একটা ক্লাসের মধ্যে আছে, সেটাকে অ্যাক্সেস করতে পারবা কি পারবা না। একটা ভেরিয়েবল ধরো n, অথবা ধরো একটা ভেরিয়েবল a, একটা ভেরিয়েবল আছে যেটা হচ্ছে হয়তো এক সময় প্রাইভেট, এক সময় নন মডিফায়ার, এক সময় প্রোটেক্টেড, এক সময় পাবলিক। সেটাকে কোন কোন জায়গা থেকে তুমি অ্যাক্সেস করতে পারো? ফার্স্ট হলো সেম ক্লাস। সেম ক্লাস মানে হচ্ছে a ভেরিয়েবল যে ক্লাস আছে সেই ক্লাসে তুমি কোন কোন জায়গাতে অ্যাক্সেস করতে পারো। সেক্ষেত্রে আমি সব জায়গায় মানে যে ধরনের মডিফায়ার দাও তুমি সবাইকে অ্যাক্সেস করতে পারো। কারণ আমরা কি জানি, পাবলিক তো সব জায়গায় অ্যাক্সেস করা যায়, প্রাইভেট ওই ক্লাসের মধ্যে অ্যাক্সেস করা যায়, প্রোটেক্টেড, নন মডিফায়ার এগুলো ওই ক্লাসের মধ্যে, মানে ক্লাসের মধ্যে থাকলে ওটার মধ্যে সবাই অ্যাক্সেস করতে পারবে। সেম প্যাকেজ হচ্ছে হলো সেম প্যাকেজ সাব ক্লাস। এই জিনিসটা মানে হচ্ছে হলো যে তোমার মতো একটা ক্লাস আছে a আর একটা ক্লাস আছে b এক্সটেন্ড করতেছে a কে, এবং তারা সেম প্যাকেজের মধ্যে আছে। তখন মনে করো এই ক্লাসের মধ্যে একটা ভেরিয়েবল আছে, ধরো এটার নাম দিলাম n, তাহলে a ক্লাসের মধ্যে ভেরিয়েবল আছে n, b ক্লাস থেকে আমি a কে n কে মানে অ্যাক্সেস করতে পারবো কিনা। দ্যাট মিন্স হলো a একটা ক্লাস, b একটা ক্লাস, এটাকে এক্সটেন্ড করতেছে হচ্ছে হলো b, এটার মধ্যে একটা ভেরিয়েবল আছে n, এখন আমি b থেকে n কে অ্যাক্সেস করতে পারবো কিনা। এটা হচ্ছে এই জিনিসটা, এটা বলতেছে সেম প্যাকেজ সাব ক্লাস, সেম প্যাকেজ নন সাব ক্লাস। এটা হচ্ছে হলো একটা ক্লাস আছে a, একটা ক্লাস আছে b, বাট তারা এক্সটেন্ড করে না, নন সাব ক্লাস। ওই ক্ষেত্রে b a কে এর কোন জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবে? প্রাইভেট গুলো অ্যাক্সেস করতে পারবে, পাবলিক গুলো অ্যাক্সেস করতে পারবে, প্রোটেক্টেড নাকি নন মডিফাইড, কোনগুলো অ্যাক্সেস করতে পারবে? ঠিক আছে, ডিফারেন্ট প্যাকেজ সাব ক্লাস, সেম একটা a b, দুটো ক্লাস আছে, b এক্সটেন্ড করতেছে a কে, a যে ক্লাসের প্যাকেজের মধ্যে আছে, b ডিফারেন্ট প্যাকেজের মধ্যে আছে, তাহলে ওই ক্ষেত্রে b থেকে তুমি কি কি জিনিস অ্যাক্সেস করতে পারবে? হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে হলো ডিফারেন্ট প্যাকেজ নন সাব ক্লাস। সেম ভাবে a b দুটো ক্লাস, দুইটা আলাদা প্যাকেজের মধ্যে আছে, তাদের মধ্যে কোনো সাব ক্লাসের রিলেশনশিপ নাই, তখন আমি b থেকে a এর কোন কোন পার্টিকুলার অ্যাক্সেস করতে পারবো। বুঝা গেছে পাঁচটা জিনিস? হ্যাঁ, প্রাইভেটটা আমরা জানি যে ওই ক্লাসে না হলে আমি আর অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু প্রোটেক্টেড একটা লাস্ট তাহলে পাঁচটা জিনিস বুঝা গেছে টপিকগুলো কি। এখন আমরা দুটো অলরেডি কভার করে ফেলছি, প্রাইভেট, পাবলিক। প্রাইভেট হলো সেম ক্লাস বাদে বাকি অন্য কোনো জায়গা থেকে তুমি অ্যাক্সেস করতে পারবে না। আমরা কি বলছিলাম, এনি ভেরিয়েবল উইদিন এ ক্লাস বাউন্ডারি, মানে যদি প্রাইভেট হয় তাহলে আমরা জাস্ট এই ক্লাস বাউন্ডারির মধ্যে অ্যাক্সেস করতে পারবো, কার্লি ব্রেস ওপেন, কার্লি ব্রেস ক্লোজ। আদারওয়াইজ উই ক্যানট অ্যাক্সেস এনি প্রাইভেট ইন এনি সিচুয়েশন, ইনহেরিটেন্স, ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট, যেই ক্ষেত্রে তুমি ইউজ করো, উই ক্যানট অ্যাক্সেস এনি প্রাইভেট ভেরিয়েবল আউটসাইড দ্য ক্লাস। ঠিক আছে, পাবলিক ফুল উল্টাটা। পাবলিক হচ্ছে হলো এমন একটা ভেরিয়েবল যে ভেরিয়েবলকে আমি ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো, বা অবজেক্টের মাধ্যমে, বা সেটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে, দেন ওর পাবলিক অ্যাক্সেস করতে হবে, বা অবজেক্ট ক্রিয়েট করার সাথে পাবলিক অ্যাক্সেস করা যাবে। কীভাবে? অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া একটা ক্লাসের পাবলিক ভেরিয়েবল অ্যাক্সেস করা যায়, অথবা পাবলিক মেম্বার, পাবলিক এলিমেন্ট, স্ট্যাটিক। ঠিক আছে, তো এটা একটা দেখো যে প্রবলেম সলভ করলে না কেমন হয়, এটা আসলে মানে আমি আমার দেখানোর কথা না, মানে এটা তোমাদের অন্য
আগের সেকশনে একজনের হচ্ছে এরকম একটা প্রবলেম হয়েছিল, তোমাদের এরকম প্রবলেম হয় না, দেখা যায় আসলে তোমার পারো না। ধরো একটা ক্লাস আছে এ, এটার মধ্যে আমি ডিক্লেয়ার করলাম ইন্টিজার বি, এটা ধরো পাবলিক। এখন ধরো আমি এটা করলাম a1 ফার্স্টে জাস্ট একটা মানে ক্লাস যেটার মধ্যে একটা ভেরিয়েবল আছে b, সেটা পাবলিক। সো a1 a2 দুটো অবজেক্ট তৈরি করলাম এই ক্লাসে, a1 b এর মধ্যে 5 রাখলাম, a2 b এর মধ্যে 15 রাখলাম। এরপর a1 b a2 b কত প্রিন্ট করব, n এর কি প্রিন্ট করব, এই দুটো লাইন কি প্রিন্ট করব 5 আর 15। কারণ কি a1 এর যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি তখন b এর একটা ভেরিয়েবল তৈরি হয়ে গেছে, a2 যখন তৈরি করতেছি b এর আরেকটা ভেরিয়েবল তৈরি হয়েছে, তাহলে এই দুটো জিনিস আলাদা। এখন আমি যদি এখানে বলি স্ট্যাটিক, তাহলে কি প্রিন্ট করব, এলে কি প্রিন্ট করব, এখানে কত, এখানে আচ্ছা, যাতে দুইটা 5 এর কনসেপ্ট কেন স্ট্যাটিকটা ইউজ করছি, ঠিক আছে। কেন চেঞ্জ করতে হবে না, স্ট্যাটিক কাজ এটা জানি না ভাই পরীক্ষা কি করবো। আমি সামনে আসলে তোমাদের যে ডাইনোসর যেমন বিলুপ্ত হয়ে গেছিল না, আমি দেখতেছি যে তোমাদের এখানে অনেকে বিলুপ্ত হয়ে যাবে, মানে ইয়ের পরে মিডে পরে একটা ভালো একটা সেকশন ড্রপ হলো, এটা সেকশন ক্লাসে ড্রপ হলো। আমি কি বলছিলাম, স্ট্যাটিক মানে হচ্ছে এটা একটা ইনস্ট্যান্স তৈরি করা। আমি কোনো সময় বলছিলাম যে রুলগুলা যে এটার মধ্যে একবার একটা কোনো কিছু অ্যাসাইন করলে আবার অ্যাসাইন করা যাবে না, এরকম কোনো কিছু বলা হয়েছিল। ওটা কোন ক্ষেত্রে বলছিলাম, হয় না তোমাদের একটা করলে ওটার সাথে সব কিছু একসাথে মিক্স করে একটা হচ্ছে আরেকটা থিওরি তৈরি করে। আমি জানি না মানে তোমরা এখানে কয়জন অ্যালগরিদম কোর্স নিছো, বাট অ্যালগরিদম কোর্স গেলে মনে হয় যে তোমাদের ডাটা স্ট্রাকচার তোমরা মনে হয় বিএফএস ডিএফএস সব কিছু মিলে আরেকটা আমরা সার্চ অ্যালগরিদম বের করবো, যেটা ভালো, মানে এটা শুধু রিসার্চের কাজে ভালো লাগবে। মানে এরকম যদি বের করতে পারো তাহলে হয়তো একটা ফার্স্ট অ্যালগরিদম বের করবে। স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে হলো যেটা একটা ইনস্ট্যান্স তৈরি হবে একটা ক্লাসের মধ্যে। আমরা আগে লিখছিলাম a1, সেটার জন্য একটা ভেরিয়েবল তৈরি ছিল b, a2 সেটার জন্য ভেরিয়েবল তৈরি ছিল
স্ট্যাটিক ভেরিয়েবল যদি হয় সেটা অনলি একটা মানে স্ন্যাপশট তৈরি হবে, ঠিক আছে? এই ক্লাসটা যখন লোড হয় তখন সাথে সাথে বি ভেরিয়েবলটা তৈরি হয়ে গেছে। A1 এর জন্য আলাদা কোনো বি ভেরিয়েবল তৈরি হবে না, A2 এর জন্য আলাদা কোনো বি ভেরিয়েবল তৈরি হবে না, বি ভেরিয়েবল একটাই স্ট্যাটিক এই ক্লাসের জন্য, ঠিক আছে? সো আমি যখন A1 বি রাখতেছি তাহলে বি এর ভ্যালু কত হবে? A2 যখন বি রাখতেছি তাহলে কত হবে? 15। তো এখানে যখন প্রিন্ট করব A1 বি আর A2 বি সেম জিনিস না, কারণ স্ট্যাটিক মানে কি স্থির, মানে একটাই ইনস্ট্যান্স থাকবে ওটা, এটা কোনো মাল্টিপল অবজেক্টের জন্য মাল্টিপল ইনস্ট্যান্স তৈরি হবে না, একটা ক্লাসের জন্য একটা ইনস্ট্যান্স থাকবে। তাহলে এখানে হবে 15, এখানে হবে 15, ঠিক আছে? বুঝা গেছে? 5-15 যারা বলছো আমি জানি না তারা স্ট্যাটিক আদৌ কিছু কিনা, আর যে অ্যাটলিস্ট 5 বলতে পারছে যে দুইটাই 5 হবে, তাও অ্যাটলিস্ট তার কিছু গুণ আছে যে না, যে অ্যাটলিস্ট বুঝতে পারছে যে কিছু ভ্যালু সেম হবে, তো অতটুকু ভালো আছে, তাহলে পরীক্ষার আগে হয়তো ডিভিশন দিতে পারবে। আর যারা হয়তো 5-15 মাসো আমি জানি না পরীক্ষা অনেক দেবো, তো পরীক্ষার সময় কিছু হয়তো করে নিয়ে আসুন যে আগে দরবার শরীর থেকে কোনো কিছু মানব ঠানব করে আসুন। তো স্ট্যাটিক ভেরিয়েবল হলো সিম্পলি একটা ইনস্ট্যান্স থাকে একটা ক্লাসে। তো এটা আবার একটা যদি ইনস্ট্যান্স থাকে এটা আমার অবজেক্ট তৈরি করে নাও করতে পারি, আমি এই যে জাস্টিফাই লিখতে পারি প্রিন্ট a ডট b, আমি ক্লাসে অবজেক্ট তৈরি করে না করলেও করা যায় না, স্ট্যাটিক ডিফল্ট থাকে না, জেনারেলি হলো নাল থাকে যদি স্ট্রিং হয় তাহলে, আর ই যদি থাকে তাহলে জিরো থাকে অনেক সময়, আবার গার্বেজ বলে থাকবে, এটা কোনো ডিফল্ট ভ্যালু নেই, এটা আসলে কোনো প্রিডিফাইন মানে রুলও নাই যে তুমি জিরোই থাকবে সবসময়, অনেক সময় জিরো থাকে, অনেক সময় গার্বেজ বলে থাকে, মাইনাস থাকবে, আমরা যেরকম আগে দেখতাম ইনিশিয়ালি। সো দেখো এই যে এই প্রবলেমটা কিন্তু আমি আসলে তোমাদের করাইতাম না, এটা হলো তোমাদের আরেক সেকশনের একজন আমাকে দেখাইছিল, এমনকি আমিও ফার্স্ট বুঝতে পারি না যেটা আসলে সে আমাকে বলতেছিল স্যার এরকম আমি তৈরি করছি বাট আমার তো ভ্যালু এরকম উল্টাপাল্টা ভ্যালু দেখে, সেও বুঝে নাই, মানে সে আমার বলতেছে সে উল্টাপাল্টা ভ্যালু দেখে। তারপরে আমি যে দেখলাম সে আমাকে মেল করছে, মেল করার পরে যে দেখলাম যে আচ্ছা কাহিনী হলো এটা আসলে কিন্তু ইন্টারেস্টিং একটা প্রবলেম। কিন্তু তোমরা এই যে বাসায় যা যদি না পড়ো, বাসায় যদি না দেখো, তাহলে এ ধরনের প্রবলেম আমি সলভ করে দিতে পারবো না। আমি তো সব ধরনের পৃথিবী যত যাওয়ার প্রবলেম আছে সবগুলো তো ক্লাস করানো সম্ভব না। তোমরা যদি কয়েকটা নিয়ে আসো আমি কাউন্সিলিং হয়তো তোমাদের দেখাই দিতে পারি। আইসো না, আচ্ছা নো মডিফায়ার, তাহলে পাবলিক হলো পাবলিক হলো আমি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো যে কোনো পজিশনে, সাব ক্লাস নন সাব ক্লাস প্যাকেজ সেম প্যাকেজ ডিফারেন্ট প্যাকেজ সব জায়গা থেকে আমি অ্যাক্সেস করতে পারবো, বাট অবজেক্টের থ্রুতে, এক্সেপ্ট স্ট্যাটিক পাবলিক ভেরিয়েবল। যদি আমাদের স্ট্যাটিক পাবলিক ভেরিয়েবল হয় তাহলে সেটাকে আমার অবজেক্ট না তৈরি করে করা যাবে, যেটা হচ্ছে যে a.b, কারণ বি হলো স্ট্যাটিক। তো অ্যাগেন স্ট্যাটিক হলো একটা ইনস্ট্যান্স তৈরি হবে ওই ক্লাসের জন্য, প্রত্যেকবার অবজেক্ট তৈরি করলে আলাদা আলাদা ইনস্ট্যান্স তৈরি হবে না, মানে a1 একটা অবজেক্ট তৈরি হবে বাট b একটাই থাকবে, মানে b একাই, b আর আলাদা কোনো ভাষণ তৈরি হবে না, এই b এখানের b এটার b সব এক, স্ট্যাটিক মানে একটাই থাকবে, ঠিক আছে? আচ্ছা এরপরে প্রোটেক্টেড আসলে পাবলিকের মতো, দেখো সবকিছু পাবলিকের মতো সেম না, এক্সেপ্ট যদি দুইটা ক্লাস ডিফারেন্ট হয় এবং তাদের মধ্যে যদি কোনো রিলেশন না থাকে, কোনোভাবে যদি রিলেশন থাকে তাহলে সেটা পাবলিকের মতন আচরণ করবে। সো প্রোটেক্টেড যেমন পাবলিকও সেম, এক্সেপ্ট যদি এমন হয় যে এ ক্লাস এক জায়গায় বি ক্লাস আরেক জায়গায় এবং এ বি এর মধ্যে কোনো রিলেশন নাই তাহলে তোমার অ্যাক্সেস করা যাবে, ঠিক আছে? এছাড়া বাকি সব জায়গায় তুমি এটা অ্যাক্সেস করতে পারবে। সো প্রোটেক্টেড হচ্ছে কি, প্রোটেক্টেড জাস্ট লাইক পাবলিক ভেরিয়েবল except when the two class is in different package and there is no parent class relationship, that means inheritance relationship থাকবে না। নো মডিফায়ার এটাকে বলা হয় প্যাকেজ প্রাইভেট ভেরিয়েবল, মানে আমি যখন কোনো মডিফায়ার দিব না তখন এটা আসলে প্যাকেজ প্রাইভেটের মতন কাজ করবে। প্যাকেজ প্রাইভেট মানে কি, যখন ওই দুইটা ক্লাস যে ক্লাস থেকে তুমি অ্যাক্সেস করতেছো এবং যে ক্লাসের মধ্যে এটা আছে সেটা সেম প্যাকেজ বলবে। ডিফল্ট মানে হচ্ছে মডিফায়ার দাও, এর জাস্ট 90A লিখে দিলাম, পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড কিছু বললাম না, নো ফার্স্ট বললাম নো নন ডিফল্ট সবই একই।
তাহলে যদি নো মডিফায়ার হয় তাহলে সেটা হচ্ছে হলো প্যাকেজ প্রাইভেট। প্যাকেজ প্রাইভেট মানে হলো প্যাকেজের মধ্যে যতক্ষণ পর্যন্ত ক্লাস দিতে থাকবে ততক্ষণ তুমি অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? আচ্ছা এইটা দেখো, এই যে আমি এটা ধরো অ্যাড ক্লাস নামে আমি ইউজ করলাম, ক্লাস অ্যাড। ঠিক আছে? এখন আমি মনে করো এই যে a1.b ক্লাস অ্যাড এইটা অ্যাকশন করছে, করছে। এখন আমি পাবলিক না দিয়ে এটাকে প্রোটেক্টে দিলাম, তাহলে কোনো প্রবলেম হবে? ডিফারেন্ট প্যাকেজ কোন জায়গায় প্রবলেম হবে? আমার কথাটা বুঝতে পারছো? এটা একটা প্যাকেজের মধ্যে, সে ধরো এক্স প্যাকেজ, এটা ওয়াই প্যাকেজের মধ্যে আছে। এখন আমি এই যে কোডটা লিখছি, এখন এখানের মধ্যে কোনো প্রবলেম হবে? তাদের মধ্যে কোনো প্যারেন্ট চাইলে তো রিলেশনশিপ নেই, এটা তাকে এক্সটেন্ড করতেছে না। প্যাকেজ ডিফারেন্ট হলে হবে না কেন? এখানে কোন রিলেশনশিপের মধ্যে এটা যায়, মানে এই টেবিলের কোন জিনিসের মধ্যে এটা লেখা আছে? তুমি যেটা বলতেছো প্রোটেক্টেড কোনটা, কোন রোটের মধ্যে? সাবক্লাস অ্যাক্সেস করা যাবে। আমি কি বলছিলাম, যখন ডিফারেন্ট প্যাকেজ থাকবে এবং তাদের মধ্যে কোনো রিলেশনশিপ নাই তখন এগুলোকে অ্যাক্সেস করতে পারবে না। সো এই লাইনে ইউর দিবে, এই দুটার জন্য। ঠিক আছে? এখন আমি যদি ধরো এটাকে ফাঁকা রাখলাম, আমি যদি ডিফারেন্ট প্যাকেজ ইউর দিবে, ডিফারেন্ট প্যাকেজ ফাঁকা রাখলাম, কোন জায়গায় বলা আছে এটা? কোনটা? লাস্টের। কারণ কি বলছি, ডিফারেন্ট প্যাকেজ নন সাব ক্লাস। এগেইন ধরো এখানে আমি অ্যাকশন বলবো, ইরো দিবে শিওর? কোন জায়গায় বলা আছে? কোন জায়গায় বলা আছে? ডিফারেন্ট প্যাকেজ সমস্যা হবে? কোন জায়গায় বলা আছে? বুঝে গেছে? সেই ধরনের প্রশ্ন থাকতে পারে। ক্লিয়ার? সো তাহলে আমাদের প্রাইভেট হচ্ছে হলো যে কোনো জায়গায় আমি অ্যাক্সেস করতে পারবো না, শুধুমাত্র ক্লাস রুমে অ্যাক্সেস করতে পারবো। পাবলিক হচ্ছে হলো সব জায়গায় অ্যাক্সেস করতে পারবো। নন মডিফায়ার হচ্ছে হলো যে এটা হলো প্যাকেজ প্রাইভেট, মানে প্যাকেজের মধ্যে সাব ক্লাস হোক নন সাব ক্লাস হোক ডাজন্ট ম্যাটার, মানে প্যাকেজের মধ্যে থাকলেই আমি ওটা অ্যাক্সেস করতে পারবো। ওইটা হচ্ছে হলো নন মডিফায়ার, মানে ডিফল্ট মডিফায়ার। প্রোটেক্টেড হচ্ছে হলো কি পাবলিকের মতন, জাস্ট যদি দুইটা ডিফারেন্ট প্যাকেজের মধ্যে হয় এবং তার মধ্যে নন সাব ক্লাস হয়, বাকি সাব ক্লাস হয়, মানে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ যদি থাকে তাহলে অ্যাক্সেস করতে পারবো, আর প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ যদি না থাকে তাহলে অ্যাক্সেস করতে। ঠিক আছে? আচ্ছা এটাই হচ্ছে হলো তোমাদের এখানে অ্যাক্সেস স্পেসিফায়ারে। আচ্ছা আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখছিলাম না?
এই তোমরা দুজন কোথা থেকে আসছো? বাসা থেকে তো আসছো? যাই করো, এখন কটা বাজে? অ্যাটেন্ডেন্স দিবা না দুজন? আচ্ছা, আমরা তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখছিলাম না? অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি ছিল? যে আমাদের একটা ক্লাস ছিল যেটার মধ্যে কতগুলা নন ইমপ্লিমেন্টেড মেথড ছিল। এখন ধরো এ একটা ক্লাস আছে, বি একটা ক্লাস আছে। বি হচ্ছে হলো বলি এ হচ্ছে হলো অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা ঠিক আছে, সেটা দিই। মনে করো অ্যাক্টিভিটি একটা ক্লাস আছে যেটা হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ঠিক আছে? এটার ভিতরে দুটো মেথড আছে, সেট কন্টেন্ট গেট সামথিং এর দুটো মেথড আছে। এখন আমি কি অ্যাক্টিভিটি ক্লাসে কোনো অবজেক্ট তৈরি করতে পারবো? কেন? এখন ধরো এই জাস্ট এই প্রপার্টিগুলো নিয়েই আমি একটা অবজেক্ট তৈরি করতে চাই, তাহলে কিভাবে তৈরি করা যাবে? আরেকটা ক্লাসকে এক্সটেন্ড করবো, মানে আরেকটা ক্লাস লিখবো, সে ধরো আমি আরেকটা ক্লাস লিখলাম বি, যেটা এক্সটেন্ড করবে অ্যাক্টিভিটি এ কে। এটার মধ্যে হচ্ছে হলো যে আমি এই জিনিসগুলোকে, মানে এই তিনটা জিনিস হচ্ছে হলো ইমপ্লিমেন্ট করবো, দেন বি ক্লাসে একটা অবজেক্ট তৈরি করবো, তাহলে তো আমি অ্যাক্টিভিটির অবজেক্ট তৈরি হয়ে যাবে। কথা বুঝা গেছে? মানে আমি তো অ্যাক্টিভিটি ক্লাস অ্যাবস্ট্রাক্ট, যেটা ইমপ্লিমেন্টেড না, সো আমি এটার মানে অবজেক্ট তৈরি করতে পারবো না। তো আমি কি করতে পারি? can extend this class with another class B, and in this B class we can implement the methods, then we can create an object of B class. ঠিক আছে? এখন ধরো আমার এরকম হইতেছে, আমি যখনই অ্যাবস্ট্রাক্ট ক্লাসে একটা অবজেক্ট তৈরি করতেছি, এখন এটা ভিতরে যে ফাংশনালিটি আমি মনে করো বি ক্লাস নিয়ে করলাম, বি ক্লাস তৈরি করলাম। এখন বি ক্লাস দিয়ে মনে করো অবজেক্ট তৈরি করলাম তিনটা, B1, B2, B3। তাহলে B1 এর যে ফাংশনালিটি, B2 এর যে ফাংশনালিটি, B3 এর যে ফাংশনালিটি, এগুলো কি সেম হবে নাকি সেম হবে না? মানে ফাংশনালিটি মানে হলো ভিতরে যে ফাংশনগুলো, যে কাজগুলো থাকবে, সেগুলো কি সেম হবে নাকি সেম হবে না? ইমপ্লিমেন্ট তো আমি বি ক্লাস দিয়ে ইমপ্লিমেন্ট করছি। কথাটা বুঝতে পারছো? ওটাকে এখন আমি কথা বুঝতে পারবো। এটা ক্লাস অ্যাক্টিভিটি এক্সটেন্ড করলাম বি দিয়ে, অবজেক্ট তৈরি করলাম তিনটা, B1, B2, B3। এখন B1 এর ভিতরে যে সেট কন্টেন্ট মেথডটা আছে, ওটা যে কাজ করবে, মানে ভিতরে যে কাজগুলো লেখা আছে সেটা যে কাজগুলো করবে, B2 এর মধ্যে কি সেম কাজ করবে? কিভাবে দিন সে ধরো আমি আরো ভালো বুঝি, তিনটা আমি ক্লাস অবজেক্ট তৈরি করলাম, ম্যাথ ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, M1, M2, M3 ম্যাথ ক্লাস অবজেক্ট। এখন M1 ডট অ্যাবসলিউট ভ্যালু কল দিলাম, M2 ডট অ্যাবসলিউট ভ্যালু কল দিলাম, M3 ডট অ্যাবসলিউট ভ্যালু কল দিলাম। এখন M1 এর ভিতরে অ্যাবসলিউট যে কাজ করে, মনে করো M1 এর ভিতরে অ্যাবসলিউট ভ্যালু কলা খায়, M2 এর ভিতরে কি আপেল খাবে? সেম জিনিস খাবে না? ফাংশনালিটি এক না? যদি ম্যাথের ভিতরে ফাংশনটা নাও তখন ওই ক্লাসকে এক্সটেন্ড করে যখন যেগুলো বানাতাম দেখো স্যার বি এর মধ্যে ইমপ্লিমেন্ট করছে না, সেখানে সব অ্যাবস্ট্রাক্ট না, মানে এই মেথডই অ্যাবস্ট্রাক্ট। যেটাই তুমি করো, এখন এখানে তুমি ওভাররাইড করা যাই করো, বি এর জন্য আমি যে জিনিস পাবো, B2 এর জন্য কি সেম জিনিস পাবো না এখানে? প্রথম কোন সময় চেঞ্জ হবে? কিভাবে বুঝে? ধরো আমার একটা ল্যাপটপের ডিজাইন আছে, সিম্পল ডিজাইন, ল্যাপটপের মধ্যে একটা মনিটর থাকবে, কিবোর্ড থাকবে। এখন ওই ডিজাইন থেকে আমি যখন একটা ল্যাপটপ তৈরি করবো, সেম ডিজাইন ফলো করতে হবে সবসময়। আমি যখন ওই ডিজাইন ফলো করে আমি করবো, প্রোডাক্টগুলো সেম ওই ডিজাইনটা ফলো করতে হবে মাস্ট। তাহলে আমি মনে করো ল্যাপটপ তৈরি করলাম একটা, ডিজাইনটা ফলো করি, একটা কারিগরের কাছে দিলাম, সে ডিজাইনটা ফলো করে করলো, মানে একজন ইঞ্জিনিয়ারের কাছে দিলাম, সে ডিজাইনটা তৈরি করলো। তাহলে সে যখন একটা ল্যাপটপ তৈরি করলো, সেখানে কি একটা মনিটর, একটা কিবোর্ড থাকবে। সেকেন্ড ল্যাপটপ যখন তৈরি করলো, সেখানে কি সেম জিনিস থাকবে না? তাহলে আমি যখন বি ক্লাসের মধ্যে এইগুলোকে এক্সটেন্ড করে নিয়ে আসছি, তারপরে এখানে ইমপ্লিমেন্ট করছি, এখন এখানের মধ্যে যে কোডগুলো লেখা আছে, B1 এর জন্য সেম কোড থাকবে না, B2 এর জন্য সেম কোড থাকবে না? বুঝা গেছে?
নাকি না? আচ্ছা এখন দেখো, এখন যদি আমার এরকম কোনো সময় দরকার হয় যে না আমি যখন একটা অবজেক্ট তৈরি করতেছি B1, এটার ভিতরে যে কার্যপ্রণালীগুলো থাকবে সেটা একরকম হবে, B2 এর জন্য আরেক রকম হবে, B3 এর জন্য আরেক রকম হবে, তাহলে কিভাবে করবো? আমি অবজেক্ট ডিক্লেয়ার করতেছি, অবজেক্ট ডিক্লেয়ার করতেছি না, কোনো সলিউশন আছে? ওভাররাইড করলাম, এখানে ওভাররাইড করলাম, কিন্তু একবার যখন আমি একটা ক্লাস লিখলাম ওইটার যতগুলো অবজেক্ট তৈরি করলো সেম জিনিস থাকবে না? অবস্থাগুলো তো অবজেক্ট তৈরি করে দেওয়া। আমার কোশ্চেনটা বুঝতে পারছো? মানে আমি কি এখন B1 B2 B3 তৈরি করি, তাহলে কি B এর ভিতরে যে জিনিস লেখা আছে B1 এর মধ্যে B2 এর মধ্যে B3 এর মধ্যে সবগুলো সেম লেখা কার্যক্রম বানান, লেখা জিনিসগুলো সেম থাকবে, সেম কোডই তো থাকবে। এটার জন্য ভিতরে যে কোডগুলো লেখা আছে এটার জন্য ভিতরে কোডগুলো সেম থাকবে না? আমি চাচ্ছি এই তিনটা অবজেক্টের মধ্যে ডিফারেন্ট কোড থাকবে। এটার জন্য আলাদা কোড থাকবে, এটার জন্য আলাদা কোড, এটার জন্য আলাদা কোড। ভাই সেম ভাবে দুইটা মেথডকেই ওভাররাইড করতে হবে, মানে দুইটা মেথডই থাকবে প্রত্যেকটা ভিতরে, বাকি এর ভিতরে যে লেখাগুলো আছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা হবে। আচ্ছা তুমি যেভাবে সলিউশন দাও, যেভাবে ইচ্ছা ইনহেরিটেন্স যা ইচ্ছা। ক্লাসটা দেখতে এই ক্লাস স্যার B1 একটা আলাদা অবজেক্ট, B2 একটা আলাদা অবজেক্ট, কি লেখা? হ্যাঁ, বাট ওই কোড কি একটা লেখা আছে না? হ্যাঁ, তো ওইটাই কি B1 B2 B3 এর মধ্যে থাকবে না? তুমি যদি B অবজেক্ট থেকে B ক্লাস থেকে অবজেক্ট তৈরি করো তাহলে ডিফাইন করতে পারবে। তখন স্যার আমি ওভাররাইড করতে পারবো না। ওভাররাইড করলাম, ওভাররাইড করে তো B এর মধ্যে তুমি লিখে রাখছো। স্যার আমি ওভাররাইড করছি আপনি B1 B2 তোমাদের মানে ওভাররাইড না করলে B এর ভিতরে ক্লাস B এক্সটেন্ড অ্যাক্টিভিটি, এখন মনে করো B এর একটা অবজেক্ট তৈরি করলো B1, ওটার ভিতরে কি এই কোডগুলাই থাকবে না? ফাঁকা কোড, ওটার ভিতরে কি ফাঁকা কোড থাকবে? B2 এর মধ্যে কি এই কোডগুলাই থাকবে না? B3 এর মধ্যে কি এই কোডগুলাই থাকবে না? এখন আমি চাচ্ছি এই কোডগুলো ডিফারেন্ট। এবার কথা বুঝতে পারছো? এবার কি হবে B1 আমি অবজেক্ট ক্রিয়েট করলে? কোশ্চেনটা বোঝা গেছে? সলিউশন কি? একজন ট্রাই করতেছে, বাকি হলো যে আমার রেসপন্সিবিলিটি নাই, আমার চিন্তা করা, কারণ একজন ট্রাই করতেছে সারে ওদের দিকে থেকে এই শেষ। হ্যাঁ ইমপ্লিমেন্ট করতে হবে, মানে ইমপ্লিমেন্ট করলে তো একটা জিনিস হতেছে না, বি এর মধ্যে ইমপ্লিমেন্ট করতেছে। আর আমার সোজা হিসাব, বি একটা ক্লাস আমি তৈরি করছি এরকম, আর একটা ক্লাস তৈরি করি সি, আর একটা ক্লাস তৈরি করি ডি। ডি একটা ক্লাস তৈরি করলাম, ডিফাইন করলাম, সি একটা ক্লাস তৈরি করলাম, ডিফাইন করলাম, ডি একটা ক্লাস তৈরি করলাম, ডিফাইন করলাম, তারপরে বি এর অবজেক্ট এখানে তৈরি করলাম, সি এর অবজেক্ট তৈরি করলাম, ডি এর অবজেক্ট তৈরি করলাম, তাহলে কি আলাদা হয়ে যায় না? তখন তো স্যার আপনি তো বলছেন যে বি কে এক্সটেন্ড করতে দিই, এখন তো বি কে কোনো জন এক্সটেন্ড করতেছে, তো সি এর উপর স্যার এটাকে এক্সটেন্ড করে দিতে হবে। অবজেক্ট কোন সময় ক্লাসকে এক্সটেন্ড করতে পারে? ক্লাস আমি তিনটা ক্লাস তৈরি করতেছি, বি এক্সটেন্ড করতেছে অ্যাক্টিভিটি, ডি এক্সটেন্ড করতেছে অ্যাক্টিভিটি, সি এক্সটেন্ড করতেছে অ্যাক্টিভিটি। বলছেন না স্যার বি দিয়ে B1 B2 আমি তো এরকম কোনো রেস্ট্রিকশন বলি না, মনে হয় স্যার বলছেন আমি এ ধরনের কোনো রেস্ট্রিকশন দেইনি। সেম হবে এই বোঝানোর জন্য যে বি এর থেকে ওই করতেছিল যে এটা হলো এখানে প্রতি উইক চেঞ্জ করে দ্যাট মিনস হলো, তাহলে আমার ডিফারেন্ট টাইপস অফ অবজেক্ট তৈরি করতে গেলে ডিফারেন্ট টাইপস অফ আগে ক্লাস তৈরি করে নিতে হবে। বাট দেখো আমি যদি এখন এরকম হয় যে ক্লাসটা শুধুমাত্র একবারই আমার ইউজ হবে, একটা অবজেক্ট তৈরি করার জন্য ইউজ হইতেছে, তাহলে প্রত্যেকবার এরকম আমার একটা ক্লাস তৈরি করে নিতে হইতেছে না? এখন আরো ঝামেলা হবে যে বি এর মধ্যে আমি বি এর মধ্যে এক্সট্রা কোনো প্রপার্টি অ্যাড করছি,
জাস্ট অ্যাক্টিভিটির জিনিসগুলো নিয়ে এসে ইমপ্লিমেন্ট করে ছেড়ে দিছি না, তাহলে এটা কি রিডান্ডেন্ট না? বি আর একটা ক্লাস তৈরি করতেছে, সি আর একটা ক্লাস, ডি আর একটা ক্লাস। কারণ কি আমি কি বললাম যে যখন আমার দরকার হইতেছে তখন আমি ইমপ্লিমেন্ট করে একটা অবজেক্ট তৈরি করতেছি, তার জন্য আমার একটা ক্লাস তৈরি করতে হইতেছে, আর একটা নাম দিতে হইতেছে, ক্লাসের নাম ঠিক করে দেওয়া মানে সমস্যা। এই ক্ষেত্রে আমরা আরেকটা অ্যাপ্রোচ তৈরি করতে পারি, সেটা হলো আমরা অবজেক্ট তৈরি করার সময় আমি মেথডগুলো ইমপ্লিমেন্ট করে দিব। মানে অ্যাক্টিভিটি ক্লাসের অবজেক্ট তৈরি করার সময় আমি ইমপ্লিমেন্ট করে দেব, ঠিক আছে? তাহলে এটা কি হবে, ধরো আমি এখানে অ্যাক্টিভিটি এসি ইকুয়াল টু নিউ অ্যাক্টিভিটি, এটাই নোট দিবে। কারণ কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস অবজেক্ট তৈরি করতে হবে না। অ্যাবস্ট্রাক্ট ক্লাস অবজেক্ট তৈরি করতে পারবো না, বাট অবজেক্ট তৈরি করার সময় এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ওই যেগুলো নন ইমপ্লিমেন্টেড মেথড আছে সেগুলো আমি ইমপ্লিমেন্ট করে দিতে পারি। কীভাবে? সিম্পলি জাস্ট এখানে একটা থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে দেবো, এখান থেকে ওপেন হবে, এখান থেকে ক্লোজ হবে, এখানে আমি ইমপ্লিমেন্ট করে দিই। আমার ক্লাসে যখন একটা ইমপ্লিমেন্ট করি, যেমন ক্লাস ইমপ্লিমেন্ট করছি, এই থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে ইমপ্লিমেন্ট করে দিচ্ছি না, ওইটাও সেম অবজেক্ট তৈরি করার সময় আমি ক্লাসের জিনিসপত্র ডিপেন্ড করে দেবো। এখন তাহলে আমার এখানে কি করতে হবে, জাস্ট আমি অল্ট এন্টার দিলাম, ইমপ্লিমেন্ট মেথড, সো আমি অবজেক্ট তৈরি করার সময় এখন ইমপ্লিমেন্ট করে দিয়েছি। বুঝা গেছে? কারণ আমি কি করতেছি, অবজেক্ট তৈরি করার সময় আমরা ওই মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। এখন একটা জিনিস আবার খেয়াল করো, আমি এটাকে একটু মিনিমাইজ করে রাখি। অ্যাক্টিভিটির মধ্যে যদি সে ধরো পাবলিক স্ট্রিং মেসেজ এরকম একটা যদি থাকে, এই ভেরিয়েবলটা এটার মধ্যে কি আছে? এখানে এই অবজেক্টের মধ্যে পাবো এসি, কেন পাবো? আমার কথা বুঝতে পারছো? মনে করো অ্যাক্টিভিটির ভিতরে একটা ভেরিয়েবল আছে মেসেজ, এখন আমি এই যে এসি অবজেক্টটা তৈরি করলাম, এটার ভিতরে কি মেসেজটা পাবো? কেন পাবো না? এসি এখানে মানে অ্যাক্টিভিটির ভিতরে একটা ভেরিয়েবল আছে মেসেজ, আমার কোশ্চেনটা হলো এসি ডট মেসেজ দিতে পারবো কিনা? আমি এখানে কি করতেছি, এটা আসলে আমি এই ক্লাসটাকে এক্সটেন্ড করতেছি, ইডেনলি এক্সটেন্ড করে ওটা একটা অবজেক্ট তৈরি করতেছি বাই ইমপ্লিমেন্টিং দিস মেথড। সো ফার্স্টে ইডেনলি এই অ্যাক্টিভিটিকে একটা ক্লাস, সামথিং একটা ক্লাস, একটা নাম আছে যেটা হলো যে বি, যেটা কাজটা করতো, সেই বি এর মতো নিয়ে আরেকটা ক্লাস ইডেনলি একটা তৈরি হয়ে যাচ্ছে, যেটা এক্সটেন্ড করতেছে অ্যাক্টিভিটি। তার ওই ক্লাসের মধ্যে কি এই মেসেজটা চলে আসছে না? তো নাম দাও, মনে করো সে এম, এম নামে একটা ক্লাস তৈরি হইতেছে, যে ক্লাসটা এক্সটেন্ড করতেছে অ্যাক্টিভিটিকে, তাহলে এম ক্লাসের ভিতরে এটা চলে আসছে না? ওই এম ক্লাসের অবজেক্ট হইতেছে আসলে এসে হিডেনলি একটা ক্লাস তৈরি হইতেছে, ওই ক্লাসটা এক্সটেন্ড করতেছে অ্যাক্টিভিটিকে, দেন তারপরে অবজেক্টটা তৈরি হইতেছে এসে। তাহলে ওটার মধ্যে কি মেসেজটা আছে না? তো এই এসি ভিতরে ওই মেসেজটা আছে, এসি ভিতরে মানে অ্যাক্টিভিটির ভিতরে নন ইমপ্লিমেন্টেড মেথড ছাড়া বাকি যা আছে সব কিছু আছে, মানে নন ইমপ্লিমেন্টেড কি অ্যাক্টিভিটির ভিতরে যা কিছু আছে, যত ভেরিয়েবল অথবা মেথড আছে সব কিছু কিন্তু এসির মধ্যে আছে। জাস্ট তোমাকে কি করতে হইতেছে, ওই যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমি ডাইরেক্ট অবজেক্ট তৈরি করতে পারবো না, তো আগে যেগুলো নন ইমপ্লিমেন্টেড মেথড সেগুলোকে ইমপ্লিমেন্ট করে দেন অবজেক্ট তৈরি করতে হইতেছে। তো এই সির ভিতরে কিন্তু এটার বাকি সব কিছুই আছে, ঠিক আছে? তো মেসেজটা আছে, তো ওই যে আমি বললাম না হিডেনলি একটা ক্লাস তৈরি হইতেছে, এটাই বলা হয় অ্যানোনিমাস ক্লাস। তো এটাই আসলে অ্যানোনিমাস ক্লাস। অ্যানোনিমাস ক্লাস কি? যখন আমরা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করতেছি বাই ইমপ্লিমেন্টিং দিস, মানে যতগুলা মেথড আছে সবগুলা মেথড ইমপ্লিমেন্ট করে অবজেক্ট তৈরি করতেছি, তখনই আসলে এটাকে আমরা বলি অ্যানোনিমাস ক্লাস, ঠিক আছে? এই জায়গাটাকে আমরা বলি অ্যানোনিমাস ক্লাস, ক্লিয়ার? তো এটাই হলো তোমাদের যে আমি বলছিলাম ইনার ক্লাস পড়ার সময় যে অ্যানোনিমাস ক্লাস নামে একটা জিনিস আছে। সো এই যে ইনার ক্লাসের 3টা ভার্সন। তো আমি আগে আবার একটু রিভিউ করে দিই। আমরা নেস্টেড ক্লাস করছিলাম, নেস্টেড ক্লাসে মেনলি 2টা ভার্সন ছিল, একটা স্ট্যাটিক নেস্টেড ক্লাস আর একটা নন স্ট্যাটিক নেস্টেড ক্লাস। নন স্ট্যাটিক নেস্টেড ক্লাস আমরা কি বলি?
নন স্ট্যাটিক ক্লাস কি বলবো? এনিওয়ান? ইনার ক্লাস। ঠিক আছে, তোমার বাবা বলে দাও ক্লাসের মধ্যে কি করা আমি জানি। আমাদের যদি কোনো টিচারের বলে দিত ক্লাসের মধ্যে মুখস্থ হয়ে যেত। স্পেশালি আমাদের যখন অনেক টিচার ছিল আমাদের মানে ক্লাসের মধ্যে অনেক ভালো পড়াইতো, আমরা বাসায় যাই কিছু দেখতে পেলাম, পরীক্ষার আগে খালি আমরা একবার দেখে শেষ করে দিই। বাট ডোন্ট ট্রাই দিস এসব বসে যাবে, কারণ আমি তোমাদের প্রতি এই বিষয়টা তোমার পরীক্ষা আগে করে পাবো, তো ট্রাই করতে যাবো। হ্যাঁ, এখন একটা সেমিস্টার শুরু করে দেখতে পারো, মানে আমরা এক্সপেরিমেন্ট করে দেখি যে আমি এসব পরীক্ষার আগে দিন পড়ে অথবা 1 ঘন্টা আগে পড়ে দেখি যে পারা যায় কিনা, এবং এক্সপেরিমেন্ট করা যায় কিনা। টাকা থাকলে নিয়ে কি করবো? মনে করো অনেকে দেখা যায় যে দেখবা যে জিআরই টোকেল দেন দেন আর সেজিট আছে, আমরাও ঠিক আছে বাড়ি যখন পঞ্চায়েত সরকার কিছু করে। আচ্ছা, তো আমরা হচ্ছিল 2 ধরনের স্টেট ক্লাস দেখছিলাম। একটা হচ্ছে স্ট্যাটিক স্টেট ইনভেস্টমেন্ট ক্লাস, নন স্ট্যাটিক স্টেট ক্লাস বলা হয় ইনার ক্লাস। আবার ইনার ক্লাসের ভাষণ হলো 3টা। একটা হচ্ছিল নর্মাল ইনার ক্লাস, যেটা হলো একটা ক্লাস একটা ক্লাস আমি তৈরি করতেছি দেখছি। আর একটা হচ্ছিল লোকাল ইনার ক্লাস। এটা ছিল ম্যাথডের ভিতরে আমরা যখন কোনো ইনার ক্লাস তৈরি করি তাহলে সেটাকে বলা হয় লোকাল ইনার ক্লাস। থার্ড আর একটা ভার্সন ছিল আমার অ্যানোনিমাস ক্লাস। ঠিক আছে, তাহলে ইনার ক্লাসের ভার্সন দুইটা, একটা জেনারেল যেমন নর্মালি একটা ক্লাসের ভিতরে একটা ক্লাস তৈরি করতেছি, লোকাল যেটা হলো মেথডের ভিতরে তৈরি করতেছি, দেন অ্যানোনিমাস ক্লাস। সো অ্যানোনিমাস ক্লাস কাইন্ড অফ কিন্তু লোকাল ক্লাসের মতো, কারণ আমি মেথডের ভিতরে ডিক্লেয়ার করতেছি। ঠিক আছে, এটা বাইরেও ডিক্লেয়ার করা যায়, বাট এটা আসলে লোকাল ক্লাস না, অ্যানোনিমাস ক্লাস। আমি লোকাল এটা মেথডের বাইরেও আমি এটা ডিক্লেয়ার করতে পারবো। ঠিক আছে, তোমাদের সিলেবাস এ পর্যন্তই মিডের। এখন আমি জানি না মানে যদি অন্য কোনো সেকশনে যদি কম করানো থাকে হয়তো আমাদের সিলেবাস চেঞ্জ হতে পারে। অনেক ক্লাসে আমি শুনছি যে এক সেকশন এখন করা হয়নি, বাট যেহেতু আমাদের শুধু একটা এক্সট্রা অ্যাড হয়েছে, সো এক সেকশন যদি এখন না থাকে প্রবাবলি থাকবে, কারণ আমি যেহেতু করাই দিচ্ছি আমার কোর্সের জন্য হয়তো থাকতে পারে, বাট হয়তো তাহলে তোমাদের ফাইনালে কোর্স মানে কমে যাবে। ঠিক আছে, মানে টোটাল সিলেবাস তোমাদের কমই, মানে টোটাল সিলেবাস চেঞ্জ হবে না, মানে অন্য সেকশনে যেটা পড়াবে আমি সেটাই পড়াবো। ঠিক আছে, তো প্রবাবলি এক্সেপশন শুধুমাত্র মানে হয়তো থাকতে পারে না থাকতে পারে। ঠিক আছে, যদি না থাকে আমি জানাই দিব, আর প্রবাবলি থাকে আমি তাও একবার রিভিউ করে দেই মানে কী কী এখন পর্যন্ত পড়ানো হয়েছে। তো ফার্স্টে আমরা দেখছিলাম হচ্ছিল যে সিনটেক্সগুলো, যে কীভাবে আসলে যে ইফ এলস ফর, একটা এক্সট্রা আমি জিনিস দেখছিলাম যে ফর ইস লুপ, যে ওই যে অ্যারে কীভাবে ইন্ডেক্স ছাড়া আমরা ট্রাভার্স করতে পারি, সো ফর ইস লুপটা দেখছি। সো বাকি সিনটেক্স নর্মাল হচ্ছিল সি এর মতো। দেন আমরা ক্লাস দেখছিলাম, ক্লাসের মধ্যে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড নন মডিফায়ার কনস্ট্রাক্টর মেথড। আমরা এটাও দেখছি যে ক্লাসের নামের পরে কনস্ট্রাক্টর আমরা ডিক্লেয়ার করে দিই পরীক্ষার মধ্যে, আমি দেখাইনি। ঠিক আছে, সো এটা মিড টার্মের মধ্যে আবার ট্রাই করো না, কনস্ট্রাক্টর ক্লাস আলাদা জিনিস। সো ওই ক্লাস আর কনস্ট্রাক্টর তোমরা এক করে ফেলো। সো কনস্ট্রাক্টর একটা মেথড যেটা হচ্ছিল একবার কল হয়। এরপর আমরা দেখছি হচ্ছিল 3টা প্রপার্টি, অবজেক্ট ওরিয়েন্টেডের 3টা প্রপার্টি কি? পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন। সো এই 3টা জিনিস আমরা দেখছি। এনক্যাপসুলেশন হলো যে পাবলিক প্রাইভেট পাবলিক এগুলো সব একসাথে মিলে এনক্যাপসুলেশন। ইনহেরিটেন্স হলো যে এক্সটেন্ড করা, পলিমরফিজম হচ্ছিল যে ওভারলোডিং মেথড, তারপরে হচ্ছিল একটা অবজেক্টের ডিফাইন সময় ডিফাইন টাইপস অফ হয়, যে আমরা ডাইনামিক বাইন্ডিং দেখছি ওটাই আসলে অবজেক্ট পলিমরফিজম। ঠিক আছে, তারপর আমরা স্ট্যাটিক বাইন্ডিং দেখছি, ডাইনামিক বাইন্ডিং, স্ট্যাটিক বাইন্ডিং, তারপর ফাইনাল কিওয়ার্ড, সুপার কিওয়ার্ড, দিস কিওয়ার্ড। দেন তারপর আমরা দেখছি হলো ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তারপরে নেস্টেড ক্লাস দেখছি, তারপর হচ্ছে হলো এক্সেপশন দেখছি, ট্রাই, ক্যাচ, থ্রো, থ্রোজ, মাইক্স, মানে নিজের এক্সেপশন তৈরি করা। ঠিক আছে, মাঝখানে যদি কোনো ছোটো ছোটো টপিক বাদ করা যায় এগুলো কিন্তু থাকবে, মানে আমি যেগুলো পড়াইছি ওই মিডের পরে তোমাদের হ্যাঁ ল্যাবে হয়তো আগে শুরু হয়ে যাবে। মানে আমি যেমন আমার ল্যাবে আর দুই ক্লাস আগে শুরু হয়েছে, এটা মানে এখন শুরু করবো এগুলো তো হয়েছে। আচ্ছা, সো আমি মানে তোমাদের হলো আবার নেক্সট ক্লাস হচ্ছে হলো ক্লাস টেস্ট। নেক্সট ক্লাসের ক্লাস টেস্ট হচ্ছে হলো ইনহেরিটেন্স, ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ঠিক আছে, সো এই 3টা টপিক, ইনহেরিটেন্স, ইন্টারফেস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো আর কোশ্চেন টপিক তো অলরেডি দেখছো, তোমার অলরেডি কোশ্চেন সলভ করছো। সো এই ধরনের কোশ্চেনই হবে ক্লাস টেস্টে।
ফাইনাল মিড এক্সামেও একই। এনি কোশ্চেন? হ্যাঁ, কোশ্চেন ইজি হবে না এখন, মানে কোশ্চেন আমরা এক স্ট্যান্ডার্ডে করি, ওইটাকে তোমরা একজন হলো ইজি বানাও আরেকজন হার্ড বানাও। এখন এটা আপ টু ইউ, তুমি ওটাকে কোন লেভেলে নিয়ে যেতে চাও। আমাদের তো তোমাদের সাথে কোনো শত্রুতামি নেই যে আমার এই সেকশন এবার হলো ফল, এবার হলো এফ আছে, সো চলো ফেল করাই দেবো সবগুলো। এই ধরনের তো কোনো মানে রিলেশন নাই সেমিস্টারের সাথে। অথবা সামার ব্রেকে হলো ছাত্রদের মাথা গরম থাকে, সো এই জন্য হচ্ছিল ওই সময় ফেল করে দেয়। তো আমাদের আসলে এই ধরনের কোনো নেই, আমরা আসলে একসাথে মানে হ্যাঁ একজন হয়তো মাথা গরম থাকতে পারে, যেমন আমার হয়তো ফ্যামিলি প্রবলেম চলতেছে, সো আমি হয়তো দিলাম। মানে আমার হচ্ছিলো একবার মানে আমার মামা হচ্ছিলো একবার পরীক্ষা দিচ্ছিল, সেই পরীক্ষা দেওয়ার পরে সে এসে বলতেছে মানে ও সরি মামা না, মানে আমাদের হলো এক দুঃসম্পর্কের আত্মীয়, সে এসে বলতেছে যে আচ্ছা পরীক্ষা পাশ করবা কিনা। হ্যাঁ, যদি ওয়াইফের সাথে যদি ঝগড়া না করে খাতা দেখে তাহলে পাশ করবো, আর যদি ঝগড়া করে খাতা দেখে তাহলে পাশ করবো না। সো আমাদের আসলে ধরো কোনো নাই, মানে মোটিভেশন নেই। নর্মালি দেখো যে তোমরা কি কোশ্চেন ফাঁস করা পাও এখানে, সো আমরা এত ছোট পরিসরে আমরা কোশ্চেন ফাঁস করি না, আর বড় বড় জায়গায়। আচ্ছা, সব কিছু রেকর্ড হবে কয়দিন পরে এই পলিটিক্যাল জিনিসপত্র